ভাইরা আমার, আবু জাহেল বড় বুদ্ধিজীবী, আবু জাহেল চলে গেল আমার ভাইরা। ওহো বন্ধুগণ, আবু জাহেল চলে গেল, ডাক দিল আবু লাহাব রে, এক্ষুনি বন্ধ করতে হবে মোহাম্মদকে, নতুবা আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ভাইরা আমার বন্ধুগণ, এই যে বন্ধ করার পরিকল্পনা করতেছে, এটা জানার মালিক কে? এই কারণে বন্ধ করতে চাইবে যারা, বন্ধ হয়ে যাবে তারা। কি বলেন ভাইরা? আবু লাহাব বলল, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রসুলের নাম শুনে গালিগালাজ শুরু করে দিল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও গালিগালাজ দেওয়া শুরু করেছে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর চাচা তার ভাতিজাকে মারার জন্য, আমার দিনের নবীকে মারার জন্য আবু লাহাব পরিকল্পনা করলো। আমি দাঁড়াও, আমি মোহাম্মদ যাতে দুনিয়াতে বিদায় করতে পারে, এই পরিকল্পনা করলেন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, একখানা পাথর লইয়া আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে কাবায় নামাজের জন্য যাবেন, ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে আমার ভাইরা। কিতাবে লিখতেছেন, বন্ধুগণ, আল্লাহর নবী নামাজের জন্য রওনা হবেন। এমন সময় মুসলিম জাহানের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এখন নামাজের জন্য তৈরি হও, আমি নামাজের জন্য যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দয়ার নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, প্রেমের ছবি আর আসিবে না জগতে। আমার দয়াল নবী, প্রেমের ছবি আর আসিবে না জগতে। জোরে কোন ঠিক কিনা? হাসরের মাঠে যাবে না নবীজি, ওই না উম্মত বিনে জান্নাতে। দয়াল নবী, প্রেমের ছবি আর আসিবে না জগতে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আবু বকর আল্লাহর নবীর পেছনে পেছনে যায়। দয়ার নবী আমার আবু বকরের সামনে দিয়ে চলে যায়। আমার ভাইরা, এমন সময় আবু বকর, আবু লাহাব লাফ মেরে উঠেছে। আবু বকরকে বলতেছেন, এই আবু বকর, দেখ আমার হাতে একটা পাথর আছে। রে আবু বকর, কই রে মুহাম্মদ? আমি যদি তারে পাই, এই পাথরের আঘাত তার মাথায় লাগাবো, দুনিয়াতে বিদায় করে আমি তার ছাড়বো। আমি শুনলাম আমার নামে অনেক তত্ত্ব দিয়ে আমার আযাব এবং শাস্তির জন্য, আমার আযাব শাস্তির জন্য নাকি সে আয়াত নাজিল করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব চিৎকার মেরে যখন উঠছে দয়ার নবী, তখন আবু লাহাবের সামনে থেকে কাবায় চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সামনাসামনি হয়ে গেল। তাহলে ওর চোখে কি ব্যায়াম হলো? আবু লাহাবের দেখতে পেল, আর আমার রাসূলকে লুকাই দিল। বলেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ কি এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ যার ইবাদত করে পৃথিবীর থেকে তার কারণ নেওয়ার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আবু লাহাব চিল্লাইতে চিল্লাইতে যখন চলে যায়, হযরত আবু বকর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলে, আবু বকর কি আপনার সামনাসামনি, কিন্তু আপনাকে দেখতে পেলেন না, আমাকে আমার কাছে প্রশ্ন করলো, আর ওই যে পাথর ছুঁড়ে মারলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার চাচা যেই চিন্তাটা বেড়ে নিয়ে আমারে খুঁজতেছে, ও যদি কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকে, আমার আল্লাহ তাআলা ওর চোখই আমারে ধরাই দেবে না। জোরে বলেন সুবহান।